গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই গেলাম বারান্দায়, গিয়েই দেখি ফুলের সমারোহ। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সত্যি ফুল দেখলে কার না ভালো লাগে, আর আমি তো ভীষণই পছন্দ করি ফুল দিয়ে পূজা দিব। মানে প্রতিদিন রাতেও দেখে আসি যে সকালে কয়টা ফুল ফুটবে আর আমরা পূজা দিতে পারবো। এই তো আজকে বেশ অনেকগুলো ফুল ফুটলো। সকালের আবহাওয়াটা ছিল মানে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু হয়নি। জানি না হবে কি না পরে। মানে যখন আমি ভিডিওটা করছিলাম তখনও আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, হালকা হালকা বাতাসও ছিল, কিন্তু হালকা হালকা গরমও ছিল। তবুও বেশ ভালোই লাগছিল, মানে চারপাশটা একদম থমথমে একটা আবহাওয়া বিরাজ করছিল। প্রায় 8টা ফুল ফুটেছে হলুদ কালার, আর একটা ফুল ফুটেছিল কমলা কালার। এগুলো জবারই জাত, বিভিন্ন মানে জবারই জাত এগুলো ফুলগুলো। ভীষণই সুন্দর। একটা তো ওই পাশে আড়ালে ফুটেছিল, দেখাই যায় না। আমি খুঁজে বের করলাম যে দেখি, গুনতে গিয়ে দেখি যে 8টা হচ্ছে হলুদ কালার জবা ফুটেছে। আমি গিয়ে মাকে বলছিলাম যে গিয়ে দেখো কতগুলো ফুল ফুটেছে। মা বলে হ্যাঁ আমি তো দেখবই, আমি তো পূজায় দিতে যাব। আমার মা আছে এখন আমার কাছে, মাই সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা দিয়ে দিচ্ছে। ভালোই সময় কাটছে। ভাবছি আরও কিছু জবা ফুলের গাছ আনবো। আমি আসলে মেইনলি দেখলাম যে যে জবা ফুলের গাছগুলোই ভালো থাকে। টগর ফুলের গাছও আছে আমার, ওই ফুলটাও বেশ ভালো। মানে জবা ফুল এত বেশি অতিরিক্ত যত্নও করতে হয় না, শুধু নিয়মিত জল দিলেই হয়, যা দেখলাম। ওই বাড়িতে ছিলাম না কয়েকদিন, গাছগুলো মানে মোটামুটি কেমন যেন একটা হয়ে গেছে, মানে ড্রাই ড্রাই হয়ে গেছে। তবুও ভালোই ছিল মোটামুটি। আমি এসেও ফুল দেখেছি গাছে। এই যে এটা হচ্ছে আবার আরেকটা ব্যালকনি গাছের ফুল, খুবই সুন্দর হয়ে ফুটে আছে। এখানেও ফুটে প্রতিদিন কয়েকটা করে। তারপরে হচ্ছে পাশেই ছিল টগর ফুলের গাছ, এই টগর ফুলেও ফুটেছে অনেকগুলো, কিন্তু বাকিগুলো বাইরে ছিল বলে আমি সবটা দেখাতে পারলাম না। পাশে ছিল বেলি ফুলের গাছ। বেলি ফুলটা এখনো ফুটেনি, এখনো কলি হয়েই আছে। প্রতিদিন সন্ধ্যায় বেলি ফুল ফোটে, খুবই সুন্দর লাগে। এই যে দেখুন,